আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। ধ্রুপদী ভাষার তালিকায় বাংলা সহ মারাঠি, পালি, প্রাকৃত ও অসমিয়া জায়গা করে নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, সরকার ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতিকে উদযাপন করছে। আঞ্চলিক ভাষাকে জনপ্রিয় করতে সরকার দৃঢ় সংকল্প বলেও প্রধানমন্ত্রী জানান। আগে জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দানের সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকে বাংলা সহ 5টি ভাষাকে এই স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করা হয়। এই নিয়ে দেশে মোট ধ্রুপদী ভাষার সংখ্যা হল 11। তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্য সরকার আজ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্মার্টফোন ও ট্যাব কেনার জন্য টাকা দেওয়া শুরু করেছে। 16 লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হবে। এজন্য মোট 133,57,90,000 টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়াদের পাশাপাশি মাদ্রাসা ও সংখ্যালঘু স্কুলের পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধা পায়। উল্লেখ্য, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন থেকে এবছর তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কথা ছিল, কিন্তু বন্যা পরিস্থিতির দরুন তখন ওই কাজ স্থগিত রাখা হয়। আরজিকর আন্দোলন ও বন্যা দুর্যোগের মধ্যেই উৎসবের আবহে গোটা বাংলা। রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ একাধিক পুজোর উদ্বোধন করবেন। এদিকে শারদীয়া দুর্গোৎসবের আগে আজই রাজ্য সরকারের শেষ কর্মদিবস। শনিবার থেকে সব সরকারি, আধা সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পুজোর ছুটি শুরু হতে চলেছে। লক্ষ্মী পুজো সহ মোট 16 দিনের ছুটি কাটিয়ে আগামী 21শে অক্টোবর দপ্তরগুলিতে আবার স্বাভাবিক কাজকর্ম শুরু হবে। তবে দমকল, বিপর্যয় ব্যবস্থাপনার মতো জরুরি পরিষেবার দপ্তর এবং রাজ্য ও কলকাতা পুলিশে কর্মরত সব স্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। উৎসবের দিনগুলিতে জেলাগুলির ওপর নজর রাখার জন্য নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। একদিকে রাজ্যের বেশ কয়েক জেলায় বন্যা পরিস্থিতি, অন্যদিকে আরজিকর কাণ্ডের জেরে ন্যায় বিচারের দাবিতে লাগাতার আন্দোলন। এই দুই প্রতিকূলতার মধ্যে থেকেই ক্রমশ দানা বাজছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতি। একদিকে যেমন জোর কদমে চলছে পুজোর বাজার, তেমনি সাম্প্রতিক কয়েক বছরের প্রথা মতো দেবীপক্ষের শুরু থেকেই সূচনা হয়ে গেছে মণ্ডপ ও প্রতিমা দর্শন। কলকাতার অধিকাংশ বড় পুজো ইদানিং মহালয়ার আগে পরে নিজেদের মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেয়। একই পথে হাঁটছে মফস্বলের অনেক বড় পুজো। প্রতিকূল আবহাওয়ার আশঙ্কার পাশাপাশি এবার পুজোয় মানুষের দুশ্চিন্তা বাড়িয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক বাজার দর। শাকসবজি থেকে ফল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় নানা জিনিস আকাশ ছুঁয়েছে। এই সমস্যা সমাধানে আজ বৈঠক ডেকেছেন রাজ্য সরকার। রাজ্যের মুখ্য সচিবের পৌরোহিত্যে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ওই বৈঠকে বাজার দর নিয়ন্ত্রণের কার্যকরী উপায়ের সন্ধান করা হবে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। বাঁশদ্রোণীতে পে লোডারের ধাক্কায় ছাত্র মৃত্যুর ঘটনায় এবার গাড়ির মালিককে গ্রেপ্তার করল পুলিশ। ডিসি এসএসডি বিদিশা কলিতা জানিয়েছেন, গত রাতেই চালক ও মালিক দুজনকে গ্রেপ্তার করা হয়। মালিক বিশ্বকর্মা শর্মায় ঘটনার পর চালক শম্ভুরামকে পালাতে সাহায্য করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে দমদম এবং চিতপুরের সীমানা থেকে তাদের পাকড়াও করে পুলিশ। বিদিশা কলিতা জানান, চালককে গ্রেপ্তার করা পুলিশের অগ্রাধিকার ছিল। এবার বাকি ঘটনার তদন্ত হবে। উল্লেখ্য, ছাত্র মৃত্যু এবং পুলিশকে হেনস্থা মিলিয়ে বাঁশদ্রোণী কাণ্ডে মোট 5টি মামলা দায়ের হয়েছে। উত্তর 24 পরগনার জগদ্দলের মেঘনা মোড়ে আজ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা, গুলি, ইট বৃষ্টির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অর্জুন সিং এর পায়ে বোমার স্প্লিন্টার লাগে। তার নিরাপত্তার দায়িত্বে থাকা 2 জওয়ানও আহত হন। অর্জুন সিং এর অভিযোগ, 20 থেকে 25টি বোমা ছোড়া হয়েছে। খবর সেই ভবনের উপরে আপনি সাংসদ থাকেন, সেখানে হামলা হয়েছে, মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে। নিচে আপনি দেখবেন ইট, পাথর, গুলি সবই চলেছে। তারপরে আমি নেমেছি, আমাকে সব চিল্লাচ্ছে, আমি ঘুমোচ্ছিলাম তো চিল্লাচ্ছে, তখন আমি নেমেছি। নামার পরে নিচে দেখছি তো পুরো বম, পাথর, ইট চালাচ্ছে। অর্জুন সিং বলেন, একই ঘটনায় এনআইএর হাতে গ্রেপ্তার হওয়া নমিত সিং বর্তমানে জামিনে মুক্ত। স্থানীয় কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত এবং তার দলবল এই কাজ করেছে। তৃণমূল কংগ্রেসের মদতে হামলা চালানো হয়েছে বলে তার অভিযোগ। পুলিশের সামনে ঘটনা ঘটলেও তাদের পক্ষ থেকে কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। শাসক দলের পক্ষ থেকে অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে ধৃত টিএমসিপির নেতা চিকিৎসক আশিস পান্ডেকে আজ শিয়ালদা আদালতে তোলা হচ্ছে। গতকাল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পান্ডেকে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা।
নদিয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে এক্সটেনশন প্লেট বসে যাওয়ায় যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। সেতু দিয়ে হালকা যান চলাচল করছে, ভারী গাড়ি বন্ধ রয়েছে। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও জেলাশাসক এস অরুণ প্রসাদ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। নদিয়া কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ জাল আধার কার্ড তৈরির অপরাধে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতরাতে বিশেষ অভিযান চালিয়ে মহসিনেংরা এলাকা থেকে 30 বছর বয়সী সৌরভ মিস্ত্রি নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। কেন্দ্রীয় পর্যটক মন্ত্রকের সেরা গ্রামের স্বীকৃতি পাওয়ার পর কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতি বিকাশের আশায় বুক বেঁধেছে আজিমগঞ্জের বড়নগর। হাজারদুয়ারি মতিঝিলে বিস্ময়কর জৌলুসের ছটায় প্রায় অন্ধকারে থাকা মন্দির নগরী বড়নগরে উৎসব শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।